হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা দেখো, আমি আজকের আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো কুদরি আর হলো মাছের ডিমের একটা রেসিপি। তো তোমরা দেখো যে আমি রেসিপিটা কিভাবে করছি। যেইভাবে আমি বানাচ্ছি রেসিপিটা তোমরা ঠিক এইভাবেই বানিয়েও দেখবে, দারুণ খেতে। তোমরা যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আমি রান্নাটা কিভাবে করছি। আজকে দেখো আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা আর কি কুদরির রেসিপি। তার জন্য লাগবে তো অবশ্যই কুদরি, তারপরে লাগবে হলো আলু আর পেঁয়াজ, আর হলো এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। সব সবজিগুলো দেখো ঠিক এইভাবে কাটতে হবে। তারপরে কড়ার মধ্যে আমি গরম তেল দিয়েছি, একটু ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছিলাম, আর কুদরিটা দিলাম। কুদরি, আলু আর পেঁয়াজ ভালো করে কষতে হবে। আমি কিন্তু এতে জল দিইনি, একটু আমি জল দিইনি। এটা আমি পুরো ঢেকে রান্না, পুরো আর কি চাপা দিয়ে আমি আর কি রান্নাটা করেছি। একটু সময় লাগবে, একদম সিম আছে, আস্তে আস্তে রান্নাটা করতে হয়। যখন দেখবো বেশি একটু সবজিটা নরম মতন হয়ে গিয়েছে, তখন আমি এতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালো করে আমি কষবো। তারপরে দেখো আমি কিন্তু এতে দিলাম মাছের ডিম। আমি কুদরি দিয়ে মাছের ডিমের করছি রেসিপিটা। করে দেখো এই যে আমি কষতে কষতে এতে আমি দিলাম কি নুন দিলাম। নুন দেওয়ার পরে একটু ভালো করে আর কি কষে নেব। তারপরে আমি একে একে সব মশলাগুলো দেব। যেমন জিরা পাউডার আছে, আর ধনিয়া পাউডার আছে, আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, একদম সামান্য দিয়েছি লঙ্কার গুঁড়ো। একটু আর কি গুলে নিতে হবে মশলাটা, যাতে না পুড়ে যায়। তারপর দেখো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আবার আমি কষবো, কারণ ওই যে বললাম যে কষে কষে আমি রান্নাটা করেছি। আমি কিন্তু জল খুবই আর কি সামান্য পরিমাণে, যদি মনে করো দেবে সামান্য পরিমাণে দেবে, একদমই বেশি দেওয়া ভালো না জলটা, তাহলে তরকারিটা ভালো টেস্ট হবে না। আমি কিন্তু পুরো দেখো কষছি, চাপাতে পুরো তরকারিটা আমি করেছি, কিন্তু চাপাতে করেছি আমি। এবারে দেখো এই যে আমি আর কি কষছি, কষার পরে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। কুঁদরির রেসিপিটা আমার কিন্তু হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর কালারটা এসছে। আমি এবারে নামাবো।